এটাই এটাই চাইছিলাম, কতক্ষণে দেখবো। এই জন্য গুগলের ভরসা করতে নেই, এইটাও করতে হলো। তো যদি কেউ কখনো মল অব্দি বাইক নিয়ে চলে আসো ভিতর দিয়ে, এইটুকুনি কিন্তু তোমাদের ঠেলতে হবে। এখানের অবস্থা খুবই খারাপ, এটা সব থেকে খারাপ রাস্তা যেটা আমরা যেতে চলেছি। আর বেরোচ্ছি এখন শিলিগুড়ি থেকে, প্রচুর দেরি হয়ে গেছে। ভেবেছিলাম সকাল 7টায় বেরোবো, 7টা তো অনেক দূরের ব্যাপার। 9টাতে উঠেছি ঘুম থেকে, আর এখন বাজে 10টা। ও রেডি হয়ে গেছে। আর ঘরটা যেটা আমাদের লেগেছে সেটা হচ্ছে, এটা 900 টাকা লেগেছে ঘরের। আর এখন ফার্স্ট যাবো জোরথাং আর নামচি, তারপরে হয়তো আমরা গেজিংও যেতে পারি। তো আমরা উঠবো দার্জিলিং দিয়ে, নর্মাল ওদিক দিয়ে যেরকম যায় সেবক রোড দিয়ে, ওদিক দিয়ে আমরা যাবো না, এটা পুরোটাই একটা অন্য রুট। তো চলো তোমাদেরকে রাস্তায় দেখাচ্ছি, আর রাস্তায় কথা হচ্ছে। সো প্যাকিং ডান। চেন হয়ে গেল লিউ, বেরোনো যাকে এবার। আর প্যাকিংটাও সব কমপ্লিট। এক্সট্রা এটা ওর ব্যাগ, তো এটা পিছনে রেস্ট হয়ে যাবে। এটা ছিল হচ্ছে গেস্ট হাউসটা, আমরা ওই ওপরে ছিলাম একদম। তো টাইম হচ্ছে 10:15। জয় মাতারা, জয় শিবশম্ভু। তো জায়গাটা এবার হয়তো বুঝতে সুবিধা হবে। এই জাস্ট বেরিয়েই এটা হচ্ছে মোড়ের মাথাটা। আমরা হিলকাট রোডের দিকে গেলাম, আর অ্যাকচুয়াল সিকিম এদিকেই যায় সেবক রোড দিয়ে গেলে। সকালবেলার দিকটা এখানে একটু জ্যাম হয়। মহানন্দা একদমই শুকনো, না হালকা জল আছে এই সাইডে। চলে এসেছি হিলকাট রোডের মোড়ে, কালকে তলা দিয়ে এসেছিলাম। এখান থেকে আমরা ঘুরবো রাইট, সিগন্যাল দেওয়া আছে। আর আজকে যখন বেরিয়েছিলাম তখন ছিল 550 কিলোমিটার্স এক্স্যাক্টলি। তো আজকে কত কিলোমিটার চলছে সেটা তাহলে তোমাদের বলতে পারবো। এই জায়গাটা একটু ট্রাফিক থাকবে, ডান দিক ঘুরে গেলে আর অ্যাজ সাচ ট্রাফিক নেই। ঢুকে গেছি, দার্জিলিং মোড় থেকে ঘুরে গেছি। আমরা এখন যাব কার্শিয়াং, তারপর দার্জিলিং হয়ে আমরা যাব জোরথাং ফার্স্ট। কার্শিয়াং এখান থেকে হচ্ছে 45 কিলোমিটার্স। আমরা শুকনা থেকে বাদিকে যাব, দিয়ে আমরা রোহিণী হয়ে উঠবো, ওটাই শর্টেস্ট রুট। টয় ট্রেন লাইন চালু হয়ে গেল। এই টয় ট্রেন লাইনটা এখানে এত ভালো লাগে দেখতে। সেবকের রাস্তার মজা এক ধরনের, এদিকটা আবার অন্য ধরনের। তো এটা আমরা শালবাড়ি ক্রস করছি, আর এটাই যা লাস্ট ট্রাফিক, এরপরে আর জ্যাম থাকবে না। আর এখান থেকে জঙ্গল হয়ে গেল স্টার্ট। কি আরাম এখানে গাছের তলায়। জায়গায় জায়গায় চেকিং হচ্ছে, কালকে ভোট এখানে, কালকে লোকসভার ইলেকশনের ডেট 26শে এপ্রিল 2024। দার্জিলিং সাইডের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, ওদিকে স্টার্ট হয়ে গেছে। শিলিগুড়ি থেকে এই সাইডে পাহাড়ে ওঠাটা অনেক তাড়াতাড়ি ওঠা যায়, সেবক হয়ে উঠলে পরে অনেকটা যেতে হয়। আমরা এখান থেকে বাদিক ঘুরে যাব, সোজা চলে গেল হিলকাট রোড। টয় ট্রেন এদিক দিয়েই ওঠে, আর আমরা এই সাইডে চলে যাচ্ছি মিরিকের দিকে, দিয়ে আমরা রোহিণী ঢুকবো ডান দিক দিয়ে, আবার ঘুরে সামনে থেকে। এই জঙ্গলের ভাইবটাই আলাদা হয়। এখান থেকে যাব আমরা রাইট, সোজা চলে গেল মিরিকের দিকে। আমরা এখান থেকে আবার যাব ডান দিক। আহা, ওই ওপরে দেখা যাচ্ছে কার্শিয়াং টাওয়ারটা যেখানে। ওহ, এটাই চাইছিলাম, কতক্ষণে দেখবো। ওহো, দেখলেই কি আনন্দ হয় মনে।
পাহাড়ের ওপরে পৌঁছে যাওয়ার আগে এই জায়গাগুলো আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তোমরা সবাই কমেন্টে জানাবে যে এই জায়গাগুলো কার কার বেশি পছন্দ। এই গেটটা ক্রস করে এবার আমরা ওপরে ওঠা স্টার্ট করব। আর সেবক দিয়ে পাহাড়ে ওঠা আর এখান দিয়ে পাহাড়ে ওঠাটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়। এটা একদম জিগজ্যাগ করে ডিরেক্টলি উঠে যাওয়া যায়। এখানে মনে হয় বাইকেরও টাকা দিতে হয়, লোকালদের ছাড়। 10 টাকা এখানে লাগলো। পাহাড়ে ওঠা স্টার্ট। আহা, আর রোহিণী রাস্তা কিন্তু খুব স্টিপ, কিছু কিছু জায়গায় প্রচুর শার্প টার্ন আসে। বাকোয়ার আমি এক সময় স্কুটার নিয়ে উল্টেছিলাম, তোর মনে আছে? আমরা স্কুটার নিয়ে উল্টেছিলাম। কার্শিয়াং থেকে নামার সময় স্কুটারের ব্রেক ধরেনি, ব্রেক ফেল হয়ে গেছিল আর আমরা উল্টেছিলাম। আমার বন্ধুর দিদির স্কুটার নিয়ে, চক্রর দিদির স্কুটার নিয়ে আমরা এখানে প্রায় ঘুরতাম যখন আসতাম। আমি ইনফ্যাক্ট আগে কোনো একটা ব্লগে বলেও ছিলাম সেটা। আমরা ব্রেকফাস্ট করে নিই সকালে, অলরেডি 11টা বেজে গেছে, তো আমরা একটু এখানে ব্রেকফাস্ট করে নিই। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো ভিতরটা। আমরা এই টেবিলটা নিয়েছি। এটা হচ্ছে বাইরেটা, খুব সুন্দর হাওয়া চলছে। দিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমরা নিচে একটা মিক্স হাক্কা চাউমিন, এটাতে আমাদের দুজনের আরামসে হয়ে যাবে। এখানে করলাম আমরা ব্রেকফাস্ট, জাস্ট রোহিণী থেকে বেরিয়েই। এটা মিক্স হাক্কা নুডলস লাগলো হচ্ছে আমাদের 190 টাকা। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে ওটাই কার্শিয়াং। এতটা ওপরে চলে এলাম অলরেডি, ওই নিচে খাচ্ছিলাম তখন। দেখো গল্প করছে, ঢালের মধ্যে দাঁড়িয়ে ওদের গল্প চালু হয়েছে। ওপরটাই কার্শিয়াং, তখন নিচ থেকে দেখা যাচ্ছিল। এটা জাস্ট ওপরে উঠলেই কার্শিয়াং টাউনটা। আর একমাত্র কার্শিয়াংই শিলিগুড়ি থেকে দেখা যায়। দিন ক্লিয়ার থাকলে কার্শিয়াংয়ের ওপরের আলোগুলো শিলিগুড়ি থেকে দেখা যায়। পৌঁছে গেছি কার্শিয়াং, ওদিকে কার্শিয়াং পুরো দেখা যাচ্ছে উল্টো সাইডে। এটা হিলকাট রোডের সাইড দিয়ে আসছে, যেটা তখন সোজা পেরিয়ে গেছিলো। আর এখান থেকে পুরোই রাস্তা আবার প্লেন। এই টয় ট্রেনও চলে এসছে লাইন আবার। আমি আর বাকো এখানে এসেছিলাম স্কুটার নিয়ে খাওয়ার জন্য, মনে আছে? আমরা এমনি ঘুরতে এসেছিলাম কার্শিয়াং, এখানে এসে আমরা খেয়েছিলাম বিকেলবেলা, আবার খেয়ে ফেরত চলে গেছিলাম। যাওয়ার সময় স্কুটার নিয়ে উল্টেছিলাম, স্কুটারের ব্রেক ফেল হয়ে গেছিলো। এটা হচ্ছে স্টেশন কার্শিয়াংয়ের। দেখো টয় ট্রেন এখন এখান থেকে ছাড়ে, দার্জিলিং যাবে। ভালোই জ্যাম, পুরো কার্শিয়াংটাই জ্যাম, শেষই হচ্ছে না জ্যাম। সাইড দিয়ে বেরোচ্ছি যতটা পারছি, বাট উল্টো দিক থেকে গাড়ি চলে আসলেই সমস্যা হচ্ছে। কালকে ভোটের জন্য আরও জ্যাম, সব প্রিসাইডিং অফিসাররা মনে হয় এসছে, ও সব জায়গায় ডিপ্লয় করা হচ্ছে দার্জিলিং অবধি। এই কারণেই আরও জ্যাম এখানে, এই সব ইভিএম ভর্তি। এমনি কার্শিয়াংয়ে জ্যাম হয় একটু, আর এই কারণে আরও জ্যাম ছিল। মনে হয় না আর সামনে আছে জ্যাম। ফাইনালি ফাঁকা রাস্তা পেয়েছি। এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। মাঝের মধ্যে একটু স্যাডলিং করতে পারলে ভালো লাগে। এতক্ষণ ধরে কন্টিনিউয়াস চালালে না পিছন ব্যথা হয়ে যায়।
এটা আমরা দিলারা ক্রস করছি, এরপরে সোনাদা, তারপরে ঘুম, তারপরে দার্জিলিং। ঘুম আর দার্জিলিংটা অলমোস্ট সেম জায়গায়, একদমই কাছাকাছি। সোনাদা রেল স্টেশন, রেল স্টেশনগুলো এত সুন্দর হয়। আর এই গাছের নাম কে কে জানো কমেন্টে লেখো, খুবই সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। আমরা জাস্ট ঘুম ঢোকার আগে একটু দাঁড়ালাম, আর পারছি না, মানে এতক্ষণ বাইক চালিয়ে চালিয়ে মনে হচ্ছে পিছন ব্যথা হয়ে গেছে। গতকাল থেকে কন্টিনিউয়াস বাইক চালিয়েই চলেছি। ঘুম হচ্ছে 1 কিলোমিটার, বাতাসিয়া 3, দার্জিলিং 9। যেটা দেখা যাচ্ছে এটাই ঘুম, এর পিছনটাই হচ্ছে দার্জিলিং। ওপর দিকটা চলে যাচ্ছে হচ্ছে টাইগার হিলের দিকে, আর এটা হচ্ছে পেশাপ রোড। এদিকটা দিয়েই চলে যাওয়া যায় হচ্ছে কালিম্পংয়ের দিকে। যারা কালিম্পং দিয়ে আসে দার্জিলিং, এটাই হচ্ছে রাস্তা, পেশাপ রোড। এই বাদিকটা চলে গেল ঘুম হয়ে দার্জিলিংয়ের দিকে। আমরা ডান দিকে যাব, আমরা এটা ধরব। এটা শর্ট, এখান দিয়ে পুরোটাই ভিতর দিয়ে যায়। আমি এই কারণে গুগল ম্যাপকে কখনো বিশ্বাস করি না। ইনি আমাকে রাস্তা বলে দিল, গুগল ম্যাপ এখান দিয়ে দেখাচ্ছিল, আমি এখান থেকে ঢুকলাম, এখান থেকে বাদিকে। এটা ওপরে কোনো আর্মি এরিয়ার দিকে চলে যায় রাস্তাটা, আমাকে এখান থেকে ওপরে দেখিয়ে দিল। গুগল ম্যাপ সব সময় ঠিক হয় না, ওর জন্য সবসময় গুগল ম্যাপকে বিশ্বাস করতে নেই। এটা একদমই ভিতরের রাস্তা, লোকালসরাই মনে ব্যবহার করে, একদমই সরু। বাপরে, এখানে সাইকেল নিয়ে উঠছে দেখো এই ঢালে, আমাকে বললে হয়ে গেছিল। ওম শান্তি। বাবারে, খুবই বাজে ছিল। ও রাস্তা এখানে জায়গায় জায়গায় খুবই খারাপ, কাজ চলছে অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি দার্জিলিংই, এটা একদম দার্জিলিংয়ের পিছন দিক। এটা আমাদেরকে অলমোস্ট মল রোডেই নিয়ে চলে এসছে, গুগল রানি। এটা আমরা দার্জিলিং মলে চলে এসেছি, আর আমরা অ্যাকচুয়ালি একদম পিছন দিয়ে এলাম। এটাই মেন মল। এই গুগল দিখা রে, এখানে আবার বাইক হাঁটাতে হবে। वहां से फिर राइट कर सकते हैं ना? ওকে ওকে। ওরে বাবা রে, এই জন্য গুগলের ভরসা করতে নেই। ঠেলো ঠেল পিছন থেকে একটু। তো এই দেখো, লোকালরাও স্কুটার ঠেলে আনে এখানে, আমি জানতাম না। এখানে ঘোড়া দৌড়োয়, বাট বাইক স্কুটার অ্যালাউড না, তোমাকে হাঁটিয়ে আনতে হবে। তো যদি কেউ কখনো মল অবধি বাইক নিয়ে চলে আসো ভিতর দিয়ে, এইটুকুনি কিন্তু তোমাদের ঠেলতে হবে। এই দেখো, সবাই ঠেলে পার করছে। ঠেলার ব্যাপার এই মোড় অবধি মোস্ট প্রবাবলি, তারপর থেকে চালানো যাবে। এখান থেকে স্টার্ট করা যাবে। এই মুখটা থেকে মল অবধি নট অ্যালাউড। কখনো এই ভিতরটা দিয়ে আসলে এখানে ঠেলবে। এই যে লেখা আছে দেখো, নো রাইডিং। এটা হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানার রাস্তা। ওই ভিতরে সরু গলি দিয়ে না এসে
এই মেন রোড দিয়ে আসলেই ভালো করতাম দার্জিলিং হয়ে। গুগলের যত সব উল্টো পাল্টা রাস্তা দেখানো হচ্ছে স্বভাব। এটা হচ্ছে দার্জিলিং জোরথাং রোড। আমাদেরকে এদিক দিয়ে যদি নিয়ে আসতো গুগল, অনেক ভালো আসতাম। কোথা দিয়ে সব উল্টো সিধে করে নিয়ে এলো। স্ট্রেট রাস্তাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মল রোডের মধ্যে ঢুকিয়ে, একদম বিশ্বাস করবে না এই গুগলকে। পাহাড়ে যখনই কোনো বড় শহরে থাকবে এত কনফিউজিং হয় ডান দিক বা দিকগুলো। ফাইনালি আমরা দার্জিলিং থেকে বেরোলাম, আর এটা জোরথাংয়ের রাস্তায় পড়ে গেছি। আর মনে হয় না কনফিউশন হবে। এবার এটা স্ট্রেট রাস্তা, সামনে গিয়ে একটুখানি ডান দিক বাদিক আছে আরেকবার। এদিকেও রাস্তাটা ভালো না। খুবই বিচ্ছিরি রাস্তা। এটা মাউন্ট হারমন স্কুল। তোমাদের কুটুকে মনে আছে কিনা জানি না। আমার শিটংয়ের ভিডিও যারা দেখেছো প্রথম দিকে, তখন একটা বাচ্চা ছিল কুটু। কুটু দার্জিলিংয়ে কারমেলে চান্স পেয়েছে, ও এখন দার্জিলিংয়েই থাকে। তো কুটুর সাথে দেখা তো হলো না, বাট বেস্ট অফ লাক কুটু। অনেক অনেক ভালোবাসা রইল। পরে যদি কখনো আসি নিশ্চয়ই দেখা করব। রাস্তা দেখো, বাবা রে, কি বাজে কি বাজে। অ্যাকচুয়ালি এটা প্রচণ্ড স্টিপভাবে নিচে নেমেছে, আর তার সাথে খারাপ পিচটা। ঠিক থাকলে পরে কোনো ব্যাপারই না এগুলো না। বা আর এই হিমালয়ানের এক প্রবলেম, একটু ঢালে বেশিক্ষণ পা দিয়ে রাখলেই ফেল করে ব্রেক। আমার পায়ের ব্রেক আবার কাজ করছে না, পাম্প করতে হবে 3-4 বার, তারপরে একটু উঠবে। এই আবার এখন পাম্প করার পর একটু ধরছে, বাট এখন কন্টিনিউয়াস ঢালে চালানোর জন্য কাজ করবে না। কিছুক্ষণ ঠান্ডা হলে আবার কাজ করবে। তারপর ওই ওপর দিকে যেটা দেখা যাচ্ছে ওটা দার্জিলিং। একটা জিনিস যেটা ভালো হলো সেটা হচ্ছে, হয়তো আমরা বাইক ঠেলে মেলে আনলাম গুগলের কথায়, আর বাজে রাস্তা দিয়েও এলাম, কিন্তু যদি আমরা মেন দার্জিলিংয়ের রাস্তা দিয়ে আসতাম, ওখানে কিন্তু খুব জ্যাম হয় এই সময়। মানে দার্জিলিংয়ের মেন রোডগুলোতেও খুব জ্যাম হয়, যেরকম কার্শিয়াংয়ে হচ্ছিল। আর আগামীকাল যেহেতু ভোটের ব্যাপার, কার্শিয়াংয়ে যেমন জ্যাম পেয়েছিলাম, নিশ্চয়ই দার্জিলিংয়েও ওই সময় আসলে পরে জ্যাম পেতাম। আর এখানটা কিন্তু আবার গরম লাগছে। ওপরটা যেরকম ঠান্ডা লাগছিল দার্জিলিংয়ে, এখানে কিন্তু গরম। ওই পাশটা পুরোটা যা দেখতে পাচ্ছ, ওই ধারটা পুরোটা সিকিম। যেহেতু ম্যাপটা অন করে রেখেছি, চার্জ অলমোস্ট শেষ হয়ে আসছে, 20%। তো এটা চার্জে বসিয়ে দিই। এই একটা সুবিধা। কালকেও ইনফ্যাক্ট আসবার সময় পুরো 5% হয়ে গেছিলো চার্জ, সেখান থেকে এখানে পৌঁছতে পৌঁছতে আবার 100 হয়ে গেছিলো। এখান থেকে রাস্তাটা ভালো। আর জোরথাং এখান থেকে আর 15 কিলোমিটার যা দেখাচ্ছে। যেটা দেখা যাচ্ছে ওটাই জোরথাং। আমরা এখন ওখানেই যাব, ওটা জোরথাং। পুরোটা ঘুরে আমাদের নেমে যেতে হবে, বাট যাবো আমরা ওইখানেই। আর আমাদেরকে এই নদীটা ক্রস করে ওপারে যেতে হবে। আর এই নদীটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙ্গিত রিভার, রঙ্গিত নদী। এটা হচ্ছে এই সাইডে সিকিমের সাথে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ত্রিবেণীতে তিস্তার সাথে এই নদীটাই গিয়ে মিশছে। বাহ, ব্রিজটা বেশ সুন্দর। নিচে নদীটা কি সুন্দর লাগছে দেখো, দেখেই মনে হচ্ছে নিচে গিয়ে চান করি। নদীটা দেখে শিমলিপালের কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে রঙ্গিত নদী। এদিকটা ওয়েস্ট বেঙ্গল ছিল, এই পাশটা সিকিম। তো আমরা সিকিম এন্টার করে গেলাম ফাইনালি। ওয়েলকাম টু সিকিম। এটা হচ্ছে চেকপোস্ট। আমাদের কিছু করলো না, কিন্তু
ভাইরা দাদারা ওরা বাংলাদেশ থেকে, তো ওরা রাইড করছে, ওদের সব ডকুমেন্টস পারমিশন চেক হচ্ছে। জেনারেলি ওয়েস্ট সিকিমে অতটা ডকুমেন্টস চেক হয় না, বাট যেহেতু ফরেনার তাদের তো সবটা ডকুমেন্টস দেখে, ইন্ডিয়ানসদের সেইভাবে চেক করে না। নর্থ সিকিমে যেরকম পুরোটাই লাগে, নর্থ এবং ইস্ট সিকিমেও কিছু কিছু জায়গায় পুরোটা লাগে। জাহিদ রনি, আচ্ছা ফেসবুক জাহিদ রনি, ওকে, এটা ভিডিওতে রইল। আমরা জোরথাং এন্টার করে গেলাম, ওই পাশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো ঢুকলাম 3:10 এখন, ওর 1 ঘন্টার কাজ আছে। আমি এর আগে কখনো জোরথাং আসিনি, এটা জোরথাংয়ে আমার ফার্স্ট টাইম। আচ্ছা, ও এখানে যাবে, নো লেফট টার্ন। तो भैया बाइक ले जाना है अंदर, यहाँ से ফার্স্ট ওয়ান से। তো এখান দিয়ে ঢোকানো যাবে না, একদম লাস্ট ওইখানে দেখে নিয়েছি আমি, একটা গাড়ি ঢুকলো, ওইটা দিয়ে এদিকে আসতে হবে পিছনে। এরা সবাই সিস্টেম ফলো করে, কেউ সিস্টেমের বাইরে গিয়ে কিছু করে না। এটা নো রাইট টার্ন, এটা দিয়েও গাড়ি ঢুকবে না, না এটা দিয়ে না, ওই পরেরটা, এইটা দিয়ে আমরা ঢুকতে পারবো। এই দেখো সব গাড়ি ঢুকছে। পেয়েছিল জল তেষ্টা, একটা জলের বোতল কিনলাম, কিন্তু এখানে 1 লিটার পাওয়া যায় না ব্যান্ড, শুধু 2 লিটার আর 5 লিটারের জলের বোতল এখানে অ্যাভেলেবেল। আর এখানে কিন্তু রীতিমতো গরম, একদমই এখানে টেম্পারেচার নিচের দিকে না, যথেষ্ট উপরের দিকে। আমার ধারণা এখানে এখন 30 ডিগ্রি তো হবেই হবে, বেশি হবে তো কম নয়, 32-33 হওয়া উচিত। আর ঘামও হালকা হচ্ছে, বাট খুব সুন্দর হাওয়া চলছে, খুব জোর হাওয়া দিচ্ছে সব জায়গাতেই। গাছগুলো আর ওপরে ফ্ল্যাগগুলো দেখলে বুঝবে। বাইক এখন এখানে পার্ক করলাম আলটিমেটলি, আর ভাই 20 টাকা নিল, পার্কিংয়ে আছে। এটা পুরোটাই জোরথাংয়ের মার্কেট, মেন মার্কেট। যা দেখতে পাচ্ছ সবটাই মেন মার্কেট, অনেকটা বড় এরিয়া নিয়ে, আর বেশ সুন্দর। পিছন দিকে পাহাড়। অলরেডি 3:30 বাজে, আর আমরা লাঞ্চটা এখানেই করে নিই জোরথাংয়ে, হোটেল রস হোম। দেখা যাক খাবার কি পাওয়া যায়। এটা হচ্ছে ওদের মেনু। আমরা অর্ডার করেছি চিকেন থালি, 180 করে না, এক একটা 180 করে, তো 2টো চিকেন থালি অর্ডার করা আছে। তো এটা হচ্ছে খাবার, রাইস আছে, ভিন্ডির ভাজা মতো, এটা আলু ভাজা, এটাও তাই, এটা আলু পেঁপের তরকারি, আর সাথে ডাল আছে আর চিকেন আছে, মানে আচারও দিয়েছে। সো লাঞ্চ ডান, দুজনের হলো 360, খুবই ভালো ছিল খাবার। আর এক্সট্রা রাইসের জন্য এরা কোনো আলাদা পয়সা চার্জ করে না, এক্সট্রা সবজির জন্য কিছু নেয় না, তো ওটা আনলিমিটেড রিফিল। আর এগুলো হচ্ছে কিন্তু এই ধরনের পাবলিকের সাথে ঘুরতে বেরোনোর অ্যাডভান্টেজ, কারণ এরা নিজেদের কাজের জন্য আসে। লাক্সারি রেস্টুরেন্ট কিংবা হোটেলে গিয়ে না খেয়ে যেখানে খাবার ভালো পাওয়া যায় সেই ঠেকগুলো কিংবা সেই জায়গাগুলো এরা চেনে, আর সস্তায় পুষ্টিকরভাবে সেই সব জায়গায় থাকা খাওয়া যায়। তো বেরোলাম জোরথাং থেকে, আর এখন যাব নামচি, আর টাইম হচ্ছে 4:20। এখান থেকে নামচি 40 মিনিটের মতো টাইম লাগবে দেখাচ্ছিল। প্রবলেমটা হচ্ছে ফোনটা গেছে বন্ধ হয়ে, দিয়েছি চার্জে, কতক্ষণে অন হবে সেটাই। তখন বসিয়েছিলাম চার্জে, সুইচটা অন করিনি, তো এখন সুইচ অন করেছি, অন হতে একটু টাইম লাগবে। আর স্ট্রেট এখানে বোর্ডটাও ছিল, বোর্ডটা খেয়াল করিনি। তো আমরা এখন যাচ্ছি নামচি। ওদিক দিয়েও এলাম তখন, এই সাইডটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলেরও রাস্তা আর সিকিমেরও রাস্তা। সিকিমের ম্যাক্সিমাম জায়গায় সব এরকম চওড়া চওড়া রাস্তা। ইনফ্যাক্ট কদিন আগে যখন ইস্ট সিকিমে গেলাম, ওদিকেও কিন্তু রাস্তাঘাট এরকমই সব চওড়া, ওদিকের রাস্তা ইনফ্যাক্ট আরও ভালো। নামচি আর রাভাংলা আমি এসছিলাম 2012-তে লাস্ট,
তারপরে আবার নামচি আসছি। ঝর্ণাগুলো সব শুকনো হয়ে আছে, এক ফোঁটা জল নেই কোনোটাতে। আর কিছুদিন বাদে বৃষ্টি হবে, তখন সবই ভরে যাবে। আর 1-1.5 মাস ম্যাক্সিমাম, 1 মাস। পাহাড়ে তো বর্ষা একটু আগেই আসে, জুনের প্রথম দিকেই এই ঝর্ণাগুলোয় হালকা হালকা জল থাকবে সব কটাতেই। আবার ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, কারণ আমরা অনেকটাই ওপরে চলে এসেছি আবার। বাবারে, তো পুরো অফরোড হয়ে গেল হঠাৎ করে। রাস্তার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে যাবে, কারণ পাহাড়ে তো ঝপ করে অন্ধকার হয়। কোন একটা পাহাড়ের পিক উঁচু হবে আর ঢাকা পড়ে যাবে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই নামচি। আর এখান থেকে 5 কিলোমিটারের মতো নামছি। এদিকে এই নিয়ে 3খানা ল্যান্ডস্লাইড দেখলাম। এরকম ছোট ছোটই হয়েছে, বাট হয়েছে 3খানা ল্যান্ডস্লাইড। অ্যাকচুয়ালি পাহাড়ে খুবই কমন ব্যাপার, আর সিকিমের দিকে তো প্রচুর হয়। এটা তো কিছুই না। পরশু যাচ্ছি নর্থ সিকিম, তখন দেখতে পাবে। পৌঁছে গেছি নামচি। সো গেল হচ্ছে 9.59 আর হলো 967.63। 10 লিটারের থেকে একটু কম, পুরোটাই ফুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এটা 3rd টাইম ট্যাঙ্ক ফুল করলাম, দেখা যাক আর কবার লাগে। তেল নেওয়া হয়ে গেল, এবার নামচি মেন মার্কেটে ওর কাজ। এটাই আমার বউ ফোন করেছে, বউয়ের সাথে একটু কথা বলে নিচ্ছে ওর জন্য। আমার বউয়ের আমাকে নিয়ে খুব চিন্তা, তাই লোকেশন শেয়ার করতে হবে আমি কোথায় আছি। এটা রেখেছি এখানে, আর এটা হচ্ছে নামচির মেন মার্কেট এরিয়া বলতে পারো। এই ভিতরটা বাকর, এখানেই কাজ। এটাই সেন্ট্রাল পার্ক এরিয়া। এখানে এটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি সিকিমের প্রত্যেকটা শহর ছোট বড় সবকটা খুবই সুন্দর। সুন্দর দেখো, পুরোটা ফুল গাছ। বাহ, অসাধারণ। কি সুন্দর ফুল গাছগুলো হয়ে আছে দেখো, কি সুন্দর মেনটেন। কোথাও নোংরা নেই, যে কোনো ইউরোপিয়ান শহরের সাথে কম্পেয়ার করা যায়, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওরা। এটা থিংথাম মানে গ্যাংটকের দিকে এটাই বেরোচ্ছে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওদিকেই আবার যাচ্ছি। এটা হচ্ছে পেট্রোল পাম্পটা, যেখান থেকে তখন তেল নিলাম। আমরা এখন এদিকে যাব। তো এইটা হচ্ছে রাস্তা। তখন আমরা এদিক দিয়ে এসেছিলাম, তো তখন আমরা ওপরে গেছিলাম, আর এখন এই দিকে নিচে নামলাম। আর নামচি থেকে গেজিং হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট লাগে টাইম, যেটা দেখাচ্ছিল। আর টোটাল হচ্ছে 38 কিলোমিটার। ওপরে নামচি দেখা যাচ্ছে, আর আলোগুলো এবার অল্প অল্প করে জ্বলে উঠছে। একটু বাদে ওটা সব থেকে ভালো লাগবে দেখতে, পাহাড়ের গায়ে আলো। আমার পাহাড়ের গায়ে আলো দেখতে খুব ভালো লাগে, মনে হয় যেন তারা জ্বলে আছে। আমরা এখান থেকে আবার ক্রস করব। এটা আরেকটা ব্রিজ। বাহ,
একটা বেশ চওড়া ব্রিজ, নিচে নদীটা এদিক থেকে আসছে এদিকে যাচ্ছে, তার মানে তিস্তা এই সাইডে হবে। আর আমরা আবার ওপর দিকে ওঠা শুরু করলাম। নামচি থেকে আমরা ওই দিক দিয়ে এসে নামলাম, নেবে এই ব্রিজটা ক্রস করলাম, করে এসে আমরা এরকম করে ওপরে ইউটার্ন মারলাম। মানে এই হাইওয়েটা বেসিক্যালি মেল্লি দিয়ে আসছে, যারা মেল্লি দিয়ে ব্রিজ ক্রস করে ওঠে তারা এদিক দিয়ে এসে এই হাইওয়েটাই ধরে, ওর জন্য এটা এত চওড়া। মানে মেল্লি থেকে পেলিং যাওয়ার এটাই হচ্ছে মেন রাস্তা। এটা ফার্স্ট টানেল। ছোট টানেল, বাট মজার ব্যাপার হচ্ছে টানেলটা এদিক ওদিক ঘোরে আবার টার্ন নেয়। জেনারেলি টানেল স্ট্রেট হয়। আর এখানে কি সুন্দর লাগছে দেখো আলোগুলো। আমরা ওই রাস্তাটা দিয়ে ওপরে উঠবো, যে গাড়িগুলো উঠছে। আমরা আবার এখান থেকে যাব বাদিক। আর আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ আমার ভালোই ঠান্ডা লাগছিল। আমি যদি একটা একটা করে দেখাই, এটা যেটা ডিআরএলটা তখন জ্বলছিল, এটার এখন আর কোনো কাজ নেই, এটা কিছুই দেখা যাচ্ছে না আর। এবার আমি যদি নাইট আইটা জ্বালাই, মানে আমার নর্মাল হেডলাইটটা, এটা হলো তার এফেক্ট। এবার যদি আমি এটার সাথে হেলাটা জ্বালাই, তাহলে এটা হলো তার অ্যাড অন, কতটা উপরে যাচ্ছে দেখো। আর যদি আমি তার সাথে ম্যাড ডগটা জ্বালাই, তাহলে হচ্ছে এটা থ্রো। এটা হচ্ছে টোটাল আমার হেডলাইট। এটা সব জায়গায় দরকার হয় না, হাইওয়েতে অনেক সময় হয়। পাহাড়ে এটা যদি সব জ্বালিয়ে চলি, লোকজন হয়তো গালাগাল করবে আমায় চোখে পড়লে, বাট এটাতে উল্টো দিকের পাহাড় থেকে আরম্ভ করে সব কিছু দেখা যাবে। মানে আলোর কমতি হবে না। আমি সব কটা আলোর লিঙ্ক দিয়ে দেবো। বাবা, এখানের অবস্থা খুবই খারাপ। এখানে রাস্তা মনে হয় ধস নেমেছিল ওইখানটায়, নাহলে এখানে রাস্তা ফাটিয়েছে দুটোর একটা, কারণ পাহাড়টা পুরো এক সাইডে চাঁচা। আর সম্ভবত এইটা গেজিং, যেটা দেখা যাচ্ছে ওপরে আলো জ্বলছে, এই ওপরটাতেই গেজিং। কাজ হয়ে গেলে আমরা সম্ভবত ওখান থেকে পেলিং চলে যাব। ওখান থেকে পেলিং আর হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে, তো আমরা রাত্রিবেলা পেলিংয়েই গিয়ে থাকবো। তো এটাই প্ল্যান আপাতত। বকছে আবার ও করে। পৌঁছে গেছি আমরা গেজিং ফাইনালি। তো এখানে ওর কাজটা করে নিক বাকো, আমি আবার এখানে একটুখানি দাঁড়াবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব পেলিং। চলে এসছি আমরা গেজিং মেন মার্কেট। কালকে সকালে আরেকবার আসতে হবে, এখানে মার্কেট অলমোস্ট পুরোই বন্ধ হয়ে গেছে, দু একটা দোকানই শুধু খোলা। অলরেডি টাইম হচ্ছে 7:30, আর এখানে তো 7:30 সব বন্ধ হয়ে যায়। তো আমরা কালকে আসবো। ঠিক গেলাম তো? ये वाला एकदम खड़ी है, मतलब 30-40 डिग्री होगा। अगर आपको जाना है तो जल्दी है तो इधर से जाइए, नहीं तो उधर से भी जा सकते हैं, उधर से अच्छा रास्ता है, इधर से बहुत खड़ी जगह है। তো এটা এখন একটা রোলার কোস্টার হতে চলেছে। মারাত্মক খাড়া। এতক্ষণ যা এসছি, এটা সব থেকে খাড়া রাস্তা যেটা আমরা যেতে চলেছি। আর এটা পুরোটাই নাকি এরকম রাস্তা বলছে। পড়লে আর দেখতে হবে না, পুরোটাই ফার্স্ট গিয়ারেই যেতে হবে এটা। ঠিক আছে,
এটাও আরেকটা এক্সপিরিয়েন্স হবে। সবাই পাস দেয় কি সুন্দর ওঠার জন্য। এটা নর্মাল রাস্তা। যে রাস্তাটা দিয়ে এলাম ওটা মারাত্মক খাড়া ছিল, কিন্তু ওটা দিয়ে আসাতে আমাদের অলমোস্ট 3.5-4 কিলোমিটারের কাছাকাছি সেভ হয়ে গেল। কারণ এমনি রাস্তা দিয়ে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে 8.8 কিলোমিটার্স, আর যেটা দিয়ে আমরা এলাম ওটা অ্যারাউন্ড 5.5 কিলোমিটারের মধ্যেই হয়ে গেল। ওয়েলকাম টু পেলিং, অ্যাট লাস্ট বাঁচলাম। আর পেলিংয়ে এখন যা ঠান্ডা আছে, কম্বল চাপা দিয়ে ঘুমোতে হবে। ওই যে দেখা যাচ্ছে পেলিং, আর এখান থেকে পেলিং চালু হলো, মানে পেলিংয়ের হোটেলস। সো এই দিকটা যাচ্ছে হচ্ছে পেলিংয়ের হেলিপ্যাডের সাইডে, এটা ওপর দিকে একদম। আর আমরা এদিক দিয়ে এলাম, আমরা এখান থেকে গিয়ে ইউটার্ন নেবো। অ্যাকচুয়ালি এটাই আপার পেলিং, আমরা একটু এখান থেকে নিচে গিয়ে হোটেল নেবো। ফাইনালি হোটেল পেয়ে গেছি। ম্যাক্সিমাম হোটেলই বলছিল নেই 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 এদিকে, তো আমরা লোয়ার পেলিংয়ে এসেছি। এদিকটা পুরোটাই আপার পেলিং, আর এই সাইডে আরও হোটেল আছে বলছে, বাট এটাই অলমোস্ট লাস্ট। আর এটার নাম হচ্ছে হোটেল ভ্যালি ভিউ। তো আমরা এদিকেরই রুম নিয়েছি, আর এদিকে রুম নিলে পরে অ্যাডভান্টেজ এটা যে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই হোটেলের সামনে কিচ্ছু নেই। এদিকের হোটেলগুলোর সামনে অনেক কটা করে বিল্ডিং ছিল, রুম থেকেও গার্ড হতো, বাট এটা থেকে কিন্তু কোনো গার্ড হবে না। একদমই পুরো সামনের দিকে যদি এদিকে রুমগুলো নেওয়া হয়, পুরো ক্লিয়ার ভিউ আসবে। কালকে সকালে দেখাবো। এটা হচ্ছে রুম 502, আর ঢুকে একটা ছোট টেবিল আছে, আর এই হচ্ছে বেড, একটা টিভি আছে, আর একটা ছোট্ট ওয়ার্ড্রবের মতো আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। গিজার কিন্তু যথেষ্ট বড় এখানে। রুমটা আমাদের নিল হচ্ছে 1500 টাকা, 1800 চাইছিল, 1500 নিল, ঠিকঠাকই আছে। ফ্রেশ হই, আর মেনুতে দেখি কি আছে। এক্ষুনি বললো খাবারের অর্ডার করতে, বিকজ 8:30 বাজে। ফ্রেশ হয়ে গেছি, আর এখন পিছনে চলছে IPL টিভিতে, আর আমরা স্টার্টার অর্ডার করেছি। তো স্টার্টারে কি আছে দেখো। এই হচ্ছে স্টার্টার যেটা অর্ডার করা হয়েছে। এটা হচ্ছে পনির, আর ওটা হচ্ছে চিকেন। খেয়ে তারপরে বুঝতে পারলাম কোনটা কি। সাথে ডিনার করব, করে শুয়ে পড়বো, আর কিছু করার নেই। এখন শুধু গ্যাজেটসগুলো চার্জ দেবো, আর ব্যাগগুলো গোছানোর আছে, ওগুলো সব আগোছাল হয়ে আছে এখন ঘর, এগুলো একটু গোছাই। তো ডিনার ডান। কালকে বেরোবো গ্যাংটকের জন্য। কালকে ওর কাজ হচ্ছে রানীপুল আর গ্যাংটক। তো আমরা বাংলা হয়ে গ্যাংটকে যাব, বাট সকালবেলা একবার যাব হচ্ছে গিয়ে গেজিংয়ে, কারণ গেজিংয়ে ওর যে কাজটা ছিল সেটা পুরোটা কমপ্লিট হয়নি, কালকে আরেকবার যেতে হবে। তো কালকে দেখা হচ্ছে, আর কালকের জার্নিটাও তোমাদের দেখাবো কি করছি না করছি। আর বাই দ্য ওয়ে কালকে পারমিশনটা হয়ে যাবে নর্থ সিকিমের জন্য। গুড নাইট, দেখা হচ্ছে কাল, বাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।